Hello students, welcome to my YouTube channel Read to Success. NSU UG সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস তোমাদের 6টা অনার্স পেপার আর তোমাদের এই 6টা অনার্স পেপারে কী চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এই ভিডিওটিকে স্কিপ করবে না, সবাই পুরো ভিডিও দেখবে, নাহলে বুঝতে পারবে না। দেখো যে তোমাদের হিউজ সিলেবাস, তো এখানে মডিউল 1 থেকে তোমাদের যে কোনো দুটো ইউনিট করতে হবে, কারণ তোমরা তো জানো কোশ্চেনে প্রচুর অর থাকে। আর এখানে মডিউল 2তে তোমাদের পোয়েমগুলো সবই করতে হবে, কারণ পোয়েম থেকে অনেক কোশ্চেন্স আসে। গত 2 বছর নিউ সিলেবাসে যে এক্সাম হলো, দেখা গেছে কোশ্চেন্স অনেক এসেছে এই পোয়েম থেকে, প্রোজ থেকে, ড্রামা থেকে। তো তোমাদের এই পোয়েমগুলো করতে হবে। দ্য হার্প অফ ইন্ডিয়া, আওয়ার কাজরানা ট্রি, পোয়েট লাভার, বার্ড ওয়াচার, ইউনিট 8, ইউনিট 9। এবার ইউনিট 9-এর মধ্যে যে কোনো একটা তোমরা স্কিপ করতে পারো। আমি সাজেস্ট করব যে ইউনিট 9-এর মধ্যে অ্যান ইন্ট্রোডাকশন এই পোয়েমটাই পড়ার জন্য, কারণ এই টাইগার ওমেন্স প্রেয়ার এই পোয়েমটা তোমরা পড়লে, সেরকম বইতে পড়লে কিছু ভালো মতো বুঝতে পারবে না। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে অ্যান ইন্ট্রোডাকশন এই পোয়েমটাই পড়ার জন্য। এই পোয়েমটা খুবই সুন্দর, ফেমিনিজম নিয়ে লেখা আছে, তো এটা তোমরা পড়তে পারো। আর এখানে মডিউল 3-তে তোমাদের দ্য ইংলিশ টিচার, ফায়ার অন দ্য মাউন্টেন, তারপরে এখানে মডিউল 4-এ হচ্ছে ইউনিট 14, মডিউল 5-এ এখানে ইউনিট 16 আর ইউনিট 17, আর মডিউল 6-এ ইউনিট 18 আর ইউনিট 19। এখানে ইউনিট 18 পড়ার দরকার নেই, ইউনিট 19 পড়লেই হবে। তো দেখে নাও কী কী পড়বে। তাহলে মডিউল 2-তে তোমাদের হচ্ছে ইউনিট 6, 7, 8, 9। এবার 9-এ হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশনটা করবে। আর মডিউল 3-তে দ্য ইংলিশ টিচার অফ ফায়ার অন দ্য মাউন্টেন করবে। মডিউল 4-এ ইউনিট 14 করবে। আর মডিউল 5-এ ইউনিট 16 করবে। মডিউল 7-এ মডিউল 6-এ তোমরা হচ্ছে ইউনিট 19 করবে। আর ইউনিট 17টাও করবে, এসকেপ ফ্রম জাভা। কিন্তু এই যে ফার্স্টের দিকে যে তোমাদের আছে মডিউল 1, এখান থেকে তোমাদের দুটো ইম্পর্টেন্ট আছে, যে এখানে দ্য কলোনিয়াল পিরিয়ড ইউনিট 3 আর ইউনিট 4 দ্য পোস্ট কলোনিয়াল পিরিয়ড। এই দুটো ইউনিট তোমাদের করতে হবে, আর তোমাদের এখান থেকে কিছু করতে হবে না। এবার দেখো এখানে তোমাদের ইউনিট 2 করতে হবে, অফ স্টাডিজ। এখানে ইউনিট 4 করবে, ইউনিট 5 করবে। সার্মন অন দ্য মাউন্ট থেকে সেরকম কোশ্চেন্স এবছর আসেনি, কিন্তু করে রাখতে হবে। 2024-এ আসেনি, 2025-এ আসতে পারে। আর এখানে তোমাদের ইউনিট 7 করতে হবে, ইউনিট 8 করতে হবে। আর মডিউল 3-তে ইউনিট 11, 12, 13, এখানে 3টে ইউনিটই করতে হবে। আর মডিউল 4-এ তোমাদের ইউনিট 16, ইউনিট 17 আর ইউনিট 18 করতে হবে। তাহলে একবার বলে দিচ্ছি, মডিউল 1-এ ইউনিট 2, ইউনিট 4, ইউনিট 5, মডিউল 2-তে ইউনিট 7, ইউনিট 8, আর মডিউল 3-তে ইউনিট 11, ইউনিট 12, ইউনিট 13, আর মডিউল 4-এ ইউনিট 16, 17, 18। কেউ যদি ভালো মার্কস করতে চাও তাহলে এই যা টপিকগুলো পড়লাম এগুলো পড়বে। আর কেউ যদি মনে করো যে টায় কোনো রকম একটু পাস মার্কটা তোমাদের দরকার, অত ভালো মার্কস না পেলেও হবে, তাহলে যা বললাম তার মধ্যে থেকে যে কোনো 3-4টে টপিক করবে, তাহলেই হয়ে। সিজি 7-এ তোমাদের কি পড়তে হবে দেখে নাও। এখানে তোমাদের মডিউল 2-তে অনেকগুলো পোয়েম আছে। তো পোয়েম হচ্ছে 1-2টো বেশি স্কিপ করা যাবে না, 1-2টো স্কিপ করা যাবে, কারণ পোয়েমে কোনটা থেকে কোন কোশ্চেন দিয়ে দেবে সেটা তো বলা যায় না। তো পোয়েমে এখানে তোমাদের সবকটাই পোয়েম করতে হবে। এখানে তোমরা ইউনিট 8 আর হলো ইউনিট 11, ইউনিট 10 এগুলো স্কিপ করতে পারো। তো মডিউল 2-তে ইউনিট 8, ইউনিট 10, ইউনিট 11 এই 3টে স্কিপ করে বাকিগুলো তোমাদের পড়তে হবে। আর মডিউল 3-তে তোমাদের ইউনিট 14 এটা স্কিপ করে বাকিগুলো পড়তে হবে। ইউনিট 17টাও তোমরা স্কিপ করতে পারো। আর মডিউল 4-এ এখানে 4টেই পড়তে হবে, কারণ এখানে বলা যায় না, কোশ্চেনে অর থাকে। ধরো তোমরা এখানে দুটো স্কিপ করলে মডিউল 4-এর মধ্যে, সেই দুটো থেকে যদি কোশ্চেন দিয়ে দেয়, অর চলে এলো, তাহলে তোমরা পারবে না। তো মডিউল 4-এ তোমরা 4টেই করবে। আর মডিউল 3-তে তোমাদের হচ্ছে ইউনিট 15, ইউনিট 16, ইউনিট 18, ইউনিট 19 করতে হবে। আর মডিউল 2-তে তোমরা ইউনিট 8, ইউনিট 10, ইউনিট 11 স্কিপ করবে। আর মডিউল 1টা যেটা তোমাদের ইজি লাগবে, একটা হালকা মতো একটু করে যাবে। সিসিজি 8-এ দেখো
যে তোমাদের ইউনিট 3 করতে হবে, মডিউল 2তে হচ্ছে ইউনিট 4, ইউনিট 7, ইউনিট 6, ইউনিট 5, এগুলো একটু দেখে যাবে তোমরা যাতে কোনো কোশ্চেন আসলে পারো। আর মডিউল 3তে ইউনিট 8 এই দুটো পোয়েম করতেই হবে। আর ইউনিট 9এর মধ্যে যে কোনো তোমরা স্কিপ করতে পারো যে কোনো একটা। আর ইউনিট 11টাও করতে হবে, ইউনিট 12ও করতে হবে। এখানে সবকটা পোয়েমই প্রায় পড়তে হবে, কারণ এখানে বলা যাবে না কোনটা ছেড়ে কোনটা আসবে। তো মডিউল 3তে তোমরা এক কাজ করবে, সবকটা পোয়েমই পড়বে। আর মডিউল 4এ ইউনিট 15, ইউনিট 16 আর ইউনিট 18 এই 3টে পড়বে। তো তোমাদের বলেই দিই কী কী পড়বে। ইউনিট 3 আর এখানে মডিউল 2তে এগুলো একটু হালকা মতো দেখে যাবে। মডিউল 3তে সবকটাই পড়বে। আর মডিউল 4এ হচ্ছে ইউনিট 15, 16, ইউনিট 18 এগুলো পড়ে যাবে। তোমাদের বেশি স্কিপ করা যাচ্ছে না, কারণ তোমাদের খুব হিউজ সিলেবাস, অনেকগুলো করে চ্যাপ্টার। এবার ইউনিট 9এ দেখে নাও কী করতে হবে। ফার্স্টে বলি মডিউল 4। মডিউল 4এ এখানে তোমাদের সবকটাই করতে হবে। আর মডিউল 5এ সবকটা করতে হবে। তো মডিউল 4এ তোমরা এখানে সবগুলোই করবে। তোমাদের একটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বাকি এখানে সবগুলোই করতে হবে। স্কিপ না করাটাই ভালো হবে। আর মডিউল 5এ তোমাদের এখানে সবকটা ইউনিটই করতে হবে। আর মডিউল 1এ ইউনিট 2 আর ইউনিট 3 তোমরা দেখে যেতে পারো। মডিউল 2তে এখানে তোমরা ইউনিট 5 আর ইউনিট 6 দেখে যেতে পারো। আর মডিউল 3তে ইউনিট 9 দেখে যেতে পারো। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 4টাও তোমরা একটু দেখে যেতে পারো, এটা ইম্পর্ট্যান্ট আছে। আর এখানে হলো ইউনিট 8, ইউনিট 9 আর মডিউল 4-এর সবগুলো, মডিউল 5-এর সবগুলো, এগুলো তোমাদের করতে হবে। এবার দেখো সিসিজি 10-এ। সিসিজি 10-এ তোমাদের বলে রাখি ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এগুলো দেখে যেতে হবে। আর এখানে মডিউল 3তে হচ্ছে তোমাদের ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10 এগুলো পড়ে যাবে। ইউনিট 11, ইউনিট 12 পড়ে যাবে। আর এখানে মডিউল 4-এ ইউনিট 14, ইউনিট 15 করে যাবে। আর মডিউল 2 চাইলে তোমরা স্কিপ করতে পারো। ইউনিট 11 বা ইউনিট 12-এর মধ্যে যে কোনো একটা তোমরা পড়বে আর একটা স্কিপ করবে। আর এখানে হচ্ছে ইউনিট 15টা তোমরা পড়বে আর ইউনিট 14 পড়বে। আর এখানে ইউনিট 16, ইউনিট 17 দুটোই পড়তে হবে। আর এখানে ইউনিট 19 আর ইউনিট 20 দুটোই পড়তে হবে। তো তোমাদের আমি একবার রিপিট করে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইউনিট 2, 3, 4 এখানে মডিউল 2 স্কিপ করে দেবে। ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10, ইউনিট 11, ইউনিট 12 এবার এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা স্কিপ করতে পারো। আর এখানে ইউনিট 14, ইউনিট 15, ইউনিট 16, ইউনিট 17 আর ইউনিট 19, ইউনিট 20 এইগুলো তোমাদের পড়ে যেতেই হবে। বেশি স্কিপ করা যাবে না, বেশি স্কিপ করলে তোমরা কোশ্চেন্স কমন পাবে না। তো এই গেল তোমাদের আজকের জন্য ডিটেলস আমি ডিসকাশন নিয়ে চলে আসলাম যে কোন কোন পেপারে কী কী চ্যাপ্টার্স তোমাদের পড়তে হবে। তো এইভাবেই তোমরা পড়ো। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমি তোমাদের জন্য অনলাইন কোচিং করাই। তোমরা যদি কেউ মনে করো খুব ডিটেলসে ভালো করে পড়তে চাও, তাহলে তোমরা আমার কাছে অনলাইন কোচিং নিতে পারো। আবার তোমাদের জন্য আমি স্ট্যান্ডার্ড নোটস নিজে বানিয়েছি, যে নোটস পড়লে ফাইনাল এক্সামে তোমরা সমস্ত কোশ্চেন্স কমন পাবে। এই নিয়ে আমার ইউটিউবে ভিডিও বানানো আছে যে আমার নোটস থেকে সমস্ত কোশ্চেন্স কমন আসে। তো এরকম স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস তোমরা যদি আমার কাছে কিনতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমাকে কল করতে পারো। যদি তোমরা কেউ মনে করো যে আমার কাছে নোটস কিনবে বা আমার কাছে অনলাইন কোচিং নেবে, তো ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজও। ডেসক্রিপশন বক্সে দেবে আরও একটি ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজ তোমরা ফলো করে রাখতে পারো যে কোনো ইম্পর্টেন্ট হেল্পফুল আপডেটের জন্য। আর আরও একটি এনএসইউ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে গেলে সমস্ত কিছু আপডেট টাইমলি পেয়ে যাবে। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।